জানুয়ারির শুরুতেই শীত পড়েছে কিন্তু বেশ জাঁকিয়ে। বছরের শুরু আর শীত মানেই গ্রাম বাংলায় কিন্তু পিঠে পুলি উৎসব আর মেলার সিজন শুরু। হাই এভরিওন, আমি রিদ্ধি। আজ 5ই জানুয়ারি রবিবারের ভর দুপুরে ভাত ঘুম ছেড়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাবড়া বাণীপুর ঐতিহ্যবাহী মেলা বাণীপুর লোক উৎসব। চলুন মেলাটা ঘুরে দেখব। পটচিত্র হস্তশিল্পের পসরা সাজিয়ে ছৌ ঝুমুর বাউল গানের আবহে শুরু হয়ে গেল হাবড়ার বুকে বাণীপুর লোক উৎসব। লোক উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ এর হস্তশিল্পের বাহার। দূর দূরান্ত থেকে পটচিত্রকরেরা আসেন বাংলার পটকে ফুটিয়ে তুলতে। বাঁশ কাঠ চেঁচে শিল্পীরা অতুলনীয় কিছু হাতের কাজ আমাদের হাতে তুলে দেন সামান্য কিছু অর্থের বিনিময়। মেলায় প্রবেশের পূর্বেই আপনি দেখতে পাবেন শত বছর পুরনো বটগাছের তলে বাউল মঞ্চ, বাউল গানের আসর আপনাকে বিভোর করে রাখবে। যাত্রা, নাটক, নাচ, গান সহ একাধিক সাংস্কৃতিক উপস্থাপনা রয়েছে এই মেলায়। হাঁটি হাঁটি পায়ে এবার বাণীপুর মেলার ৬৯তম বর্ষপূর্তি। সম্ভবত ১৯৬৭ সাল থেকেই এই মেলার শুভারম্ভ। বর্তমানে এটি পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে নামডাক পেয়েছে। হাবড়া পৌরসভার বাণীপুর পিজিবিটি ময়দানে প্রায় ১০০০ খানেক স্টল সহ পসরা নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে এই মেলা জমে ওঠে। ঐতিহ্যের এই মেলার উদ্বোধনে থাকেন একাধিক মন্ত্রী আমলা সহ পৌরপ্রধান ও প্রশাসনিক কর্তারা। মেলায় রয়েছে নজরকাড়া কিছু প্রদর্শনীয়। এর মধ্যে অন্যতম এর আর্ট গ্যালারি। স্থানীয় কিছু চিত্রশিল্পীদের হাতের গুণে মেলার এই স্থানটি শোভা পায়। এখানকার গাছগুলিও তখন সেজে ওঠে শিল্পীদের সৃজনশীলতার ছোঁয়ায়। আর আছে খাদ্যপ্রেমী বাঙালির মন ভালো করে দেবার মতো নানান খাবারের স্টল। আচ্ছা, মনের মতো খাবারের স্টল না থাকলে কি মেলা জমে? বাদাম জিলিপি তো থাকা মাস্ট। চাউমিন এগরোলও খেতে হবে। যদিও এবার আমি টেস্ট করে নিয়েছিলাম কুল্লার মোমো। হ্যাঁ, নতুন আইটেম কুল্লার মোমো। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর আবারও বিগত ২ বছর ধরে জমে উঠেছে এই মেলা। তোমরাও কিন্তু চলে আসতে পারো এই বাণীপুর মেলায়। মেলায় আসতে হলে শিয়ালদাহ থেকে বনগাগামী যে কোনো ট্রেনে অশোকনগর বা হাবড়া স্টেশনে এসে একটি টোটো মারফত তোমরা চলে আসতে পারো এই বাণীপুর মেলায়। তোমাদের এই মেলার ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ততক্ষণে স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি।